প্রবলেম সলভ করতেছিলাম লিড কোডের উইকলি একটা প্রবলেম। তো এইখানে প্রবলেমটা কি দিছে যে আমাদেরকে দুইটা অ্যারে দিবে, দুইটা অ্যারের মধ্যে একটাতে ইনস্ট্রাকশন লেখা থাকবে যে জাম্প করবে নাকি অ্যাড করবে, আর আরেকটাতে ভ্যালু দেওয়া থাকবে। তো এখানে কাজ হলো যে যখন আমার জাম্প লেখা থাকলে আমাকে জাম্প করতে হবে। তো কিভাবে জাম্প করব? এই যে আমার যে ইনস্ট্রাকশনে যেটা দেওয়া আছে, ইনস্ট্রাকশনের ইন্ডেক্সের সোজা মানে ওই ইন্ডেক্সে ভ্যালুতে যে ভ্যালুটা আছে তো সেটা যোগ করতে হবে, করে জাম্প করতে হবে। ধরুন এই যে আমার এটা দেওয়া আছে, এই যে জাম্প এর এটা দেওয়া আছে এবং এটা ভ্যালু দেওয়া আছে, তাহলে প্রথমে আমাদের জাম্প পাওয়া যাচ্ছে প্রথম এলিমেন্টে। তাহলে আমার কি করতে হবে? এই যে 2 ঘর জাম্প করতে হবে। তো 2 ঘর জাম্প করলে 1 2 ঘর জাম্প করে আমরা অ্যাড পাচ্ছি। এখন যখন আমি অ্যাড পাবো তখন আমার স্কোরে ওই ভ্যালুটা যোগ করতে হবে, ওর কোরেসপন্ডিং যে ভ্যালুটা সেটা যোগ করতে হবে। তো এখানে আমি আসছি, তাহলে 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বরে কি আছে? 3 আছে। তাহলে আমার স্কোরে 3 যোগ করতে হবে। তারপরে আমরা অটোমেটিক পরেরটায় যাব। পরেরটাতে যে আমরা দেখতে পাচ্ছি জাম্প আছে। তো আচ্ছা জাম্প হলো, তাহলে কি হচ্ছে যে জাম্পের নিচে যেটা আছে সেই ঘর আমাদেরকে জাম্প করতে হবে। তাহলে এখানে কত আছে? 1। তাহলে আমরা 1 ঘর জাম্প করব। আবার এখানে অ্যাড পাচ্ছি, অ্যাড যেহেতু আছে তাহলে আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে অ্যাড কি আছে? -2। -2 আমরা যোগ করে দিব। তো তারপরে আবারও নেক্সটে যাব। নেক্সটে যে আমাদের জাম্প আছে, এই জাম্পটা যখন আমরা করব, এখানে লেখা আছে লাস্টে যখন আমরা জাম্প করব তখন আমাদের স্কোর হবে 5 প্লাস এই যে -3 কেন? এই যে এইটা আমাদের জাম্প করলে তো ইন্ডেক্সের সাথে এটা যোগ হয়ে যাবে, এই যে এটা যোগ হয়ে যাবে ইন্ডেক্সের সাথে। তো হলে আমাদের 2 আসে। এখন 2 তো আমরা অলরেডি ভিজিট করে ফেলেছি, এই যে এটা তো আমরা প্রথম জাম্পেই ভিজিট করে ফেলেছি। যেহেতু ভিজিট করা জায়গাতেই আবার পৌঁছেছি, এজন্য এটাতে আমাদের প্রোগ্রাম থেকে এক্সিট করে যাবে। তো মূলত এটাই প্রবলেম। তো এটা মূলত 2 ঘন্টা ধরে আমি সলভ করলাম। তো সলভ করার পরে টেস্ট কেস দিয়েছে, অনেকগুলো টেস্ট কেস আছে এখানে। এই যে এগুলো টেস্ট কেস, ছোট ছোট টেস্ট কেস। দেখা যাচ্ছে যে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে, 6টা এলিমেন্ট আছে। এখানে 3টা, এখানে একটা, এখানে একটা। তো 1টা 2টা 6টা এরকম এলিমেন্ট দিয়ে টেস্ট করছে। তো মোটামুটি প্রোগ্রাম হয়ে গেছে আমার, সব কিছু রান করলাম, এগুলো পাস করে গেছে। এখন যখন আমি সাবমিট করলাম তখন দেখুন আমাকে কি দিয়েছে। ওদের ইনস্ট্রাকশন ইনপুট দেখুন করতে পারে না। এটা দেখেন যে কত বড় দিয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার বললেও ভুল হবে, এখানে দেখা যাচ্ছে লাখ লাখ একটা এলিমেন্টের অ্যারে দিয়েছে। এত বড় জিনিসটা রান করতে হবে। এই যে আমি স্ক্রল করেই যাচ্ছি, শেষ হচ্ছে না। এটা তো গেল ইনপুট, এবং আউটপুট আসবে কি? এই যে আউটপুট মানে ওদের ওইটাতেই ধরে না। এই যে এইখানে এইগুলো তো সম্পূর্ণ একটা ওয়ার্ড, এই যে সম্পূর্ণ একটা ওয়ার্ড সেটাই ধরে না। তারপরে এটার আউটপুট আসবে এই যে ভ্যালুর, যেটা যে আমাদের দুইটা অ্যারে থাকবে, একটা হলো ইনস্ট্রাকশন এবং একটা ভ্যালু। তো দুইটার লেন্থই দেখুন কত বড়। এত বড় এখানে আমাদের হ্যান্ডেল করতে পারতেছে না। তো এটার কারণ কি? এই যে আমরা এখানে যে স্কোর নিয়েছিলাম, স্কোরের এখানে আমরা ইন্টিজার নিয়েছিলাম, এখানে আমাদের কি নিতে হবে? লং, কারণ ইন্টিজারের যে লিমিটটা আছে সেই লিমিটটাই ক্রস করে যাচ্ছে। তো এখন যদি আমি এটা রান করি তাহলে রান হয়ে যাবে। দেখি, যদিও এটা খারাপ টাইম কমপ্লেক্সিটি, তারপরেও সলভ হবে। এই যে দেখুন অ্যাকসেপ্টেড। তো মানে কি একটা সিলি জিনিস ছিল, সেটাই খুঁজে পাচ্ছিলাম না, যে এখানে লং লং দিয়ে এই অবস্থা। এই জন্যই আর কি লিড কোডে করলে সুবিধা হয় কি, যে ওরা সব রকম পসিবল, এটা শুধুমাত্র লিড কোডের কথা বলতেছি না, সব জায়গাতেই, যেমন কোড ফোর্সেস আছে, কোড শেপে আছে, এরকম পপুলার যেগুলো আছে সবগুলাতেই সব রকম পসিবল জিনিসগুলা হয় আর কি, দেখে দেয়, টেস্ট করে। কিন্তু লিড কোডে আর কি দেখা যায় যে কোনটা দিয়ে টেস্ট করে কোনটাতে কোন টেস্ট কেসে ফেল করছে, সেই অনুযায়ী কাজ করা যায়। এই দিক থেকে সুবিধা, কিন্তু কোড ফোর্সেসে বা অন্যান্য জায়গা থেকে তো বোঝা যায় না। তো সবগুলারই আর কি বেনিফিট আছে, ভালো খারাপ আছে, সবগুলাই ট্রাই করা উচিত। তো এইটাই ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটাই দেখালাম আর কি।